শুষ্ক আবহাওয়ায় দাপটে তাপমাত্রা ইতিমধ্যে ৩৬ ডিগ্রির ঘরে পৌঁছেছে সর্বোচ্চ তাপমাত্রার পারদ। এই অবস্থার মধ্যেই বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি ইতিমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে। সেই সঙ্গে নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপটি ধীরে ধীরে শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপ এবং ২৭ অক্টোবরের মধ্যে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ের রূপ নিলে এর নাম হবে মন্থা। এটি থাইল্যান্ডের দেয়া নাম। স্থানীয় ভাষায় যার অর্থ সুগন্ধি ফুল বা সুন্দর ফুল, এমন ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থার পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় মন্থার সর্বোচ্চ বাতাসের গতি ঘন্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এবং এর প্রভাবে উপকূলীয় এলাকায় ৩ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস দেখা যেতে পারে। আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, গভীর নিম্নচাপটি আজ সকাল ৬টায় চট্টগ্রামের সমুদ্র বন্দর থেকে ১৩৪০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১২৭০ কিলোমিটার, মংলা সমুদ্র বন্দর থেকে ১৩০০ এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১২৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানান, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিবে এটা নিশ্চিত। তবে এর সম্ভাব্য আঘাতস্থল হতে পারে ভারতের ওড়িশা বা অন্ধ্রপ্রদেশের উপকূল। আগামীকাল এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, আর পরদিন অর্থাৎ মঙ্গলবার এটি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ভারতের ওড়িশা ও তামিলনাড়ু উপকূলে আঘাত হানতে পারে। দেশে এ ঘূর্ণিঝড়ের প্রভাব কতটুকু পড়তে পারে এ প্রশ্নের জবাবে বজলুর রশিদ জানান, এটি নির্ভর করতে ঘূর্ণিঝড়টি আঘাত হানার পর সমতলে উঠে এলে এটা কতটুকু শক্তিশালী থাকে তার উপর। স্থলভাবে ঘূর্ণিঝড়টি উঠে আসার পর দুর্বল হয়ে ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দিকে আসতে পারে, আর এর প্রভাবে আগামী বুধবার থেকে দেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাত হতে পারে। বজলুর রশিদ জানান, দেশের উত্তরাঞ্চলের রাজশাহী, রংপুর বিভাগ এবং দক্ষিণের খুলনা বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে চলতি মাসের শেষ দিন পর্যন্ত। এর প্রভাবে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলেও বৃষ্টি হতে পারে। ঝড়ের সময় ভারী বৃষ্টিপাত, জোয়ার ও দমকা হওয়ার সম্ভাবনা থাকায় উপকূলীয় এলাকায় আগাম প্রস্তুতি ও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।